তোমার চরণে কি আছে আমরা দেখবো। বলে কেন না, আমরা এত তোমাকে ডাকি, আমাদের চরণ পাওয়ার জন্য কেউ এত আকুলি বিকুলিত হয় না, তবে তোমার চরণ পাওয়ার জন্য কেন এত মানুষ আকুল বিকুলিত হয়। ভগবানের চরণে আছে ঊনবিংশতিটি চিহ্ন, মানে 19 খানা চিহ্ন আছে গোবিন্দের দুটি চরণে। আপনাদের জানা আছে কিনা জানি না, ডান পায়ে আছে 11 খানা আর বাম পায়ে আছে মাত্র 8 খানা। তাহলে 11 8 19টি চিহ্ন, এই ঊনবিংশতিটি চিহ্ন আমার প্রভুর চরণে আছে। আর দেখবেন এই জায়গাতে একটা মুনির চিহ্ন আছে, মুনির পদ চিহ্ন, যেটা হলেন ভৃগুমুনি। ভৃগুমুনি পদাঘাত করেছিলেন ভগবান বিষ্ণুকে যে কতখানি সহ্য করতে পারে আমার গোবিন্দ। এই সহ্য করেছিলেন বলে তাকে ভগবান আখ্যায়িত করা হয়েছে। আপনার যাকে কাছে দেখছেন ইনি কিন্তু অবতারের মধ্যে কেউ না। জয়দেব গোস্বামী 10টি অবতার লিখেছিলেন, আর ভাগবতে আছে 25টি অবতার, তার শেষ অবতার কপিলেশ্বর, কিন্তু ইনি নয়। তাহলে আমরা একে পুজো করব কেন? বলছে অবতার আসে যায়, কিন্তু ইনি আসেন না আর যায় না, ইনি চিরন্তর সনাতন। বলছে কেন না, তোমাদের এখানে তো পরিষ্কার প্রমাণ, তোমরা সাপেক্ষে বুঝতে পারবে, শাস্ত্র বেশি না বুঝিয়ে ছোট্ট করে বোঝালেই বুঝতে পারবে। আচ্ছা দেখো, এই কাছে মা শীতলা আছে তো নাকি, দেখে নাও। আরে আমার দিকে না, ওদিকটাই দেখো, মা আছে তো। তাহলে মার কাছে আরেকজন মা আছে, তিনি কোন মা? মনসা। আচ্ছা এই অনুষ্ঠানে শেষে ওই মা কোথায় যাবে? এই মা কোথায় যাবে? বাড়ি চলে যাবে। তাহলে এই বাবা কোথায় যাবে? কেন একে জলে ফেলবেন না কেন? এও তো প্রতিমা। কিন্তু না, ইনি প্রতিমা নয়। আমরা যাকে ঠাকুর বলি ভাষাটা কিন্তু ভুল। ঠাকুর তাকে বলতে হয়, ইনি ঠাকুরের ঠাকুর। আচ্ছা কলিযুগে আমাদের বড় পুজো কোনটা হিন্দুদের? হ্যাঁ, দুর্গা পুজো। আচ্ছা দুর্গা পুজো যদি বড় হয়, তাহলে আমার দুর্গার চেয়ে নিশ্চয়ই গোবিন্দ ছোট। কি হবে বাবা? বইটির নাম সনাতন শিক্ষা। সনাতন গোস্বামী উড়িষ্যার পান্ডাদের শিক্ষা দিয়েছিলেন। গ্রন্থটির নাম সনাতন শিক্ষা। কলেজ স্ট্রিটে গেলে পাবে কিনা ঠিকানা নাই, অনেক কষ্টে একটি ছিল, নিয়ে এসেছে। তো সেখানে লেখা আছে যদি সনাতন ধর্মের দুর্গা পূজা বড় হয়, তাহলে নিশ্চয়ই দুর্গার প্রসাদ আমার গোবিন্দকে দিলে গোবিন্দ সেবা করবে। মানুষ কেমন ভুল ভ্রান্তিতে চলছে দেখুন। বোধহয় এই মহাপ্রভুকে আনলে আমার বাস্তু মঙ্গল হবে, কিন্তু তুই কি তোর বাবা মামাকে খেতে দিস? তুই যে কাঠের পুতুল নিয়ে এসে খেলা করছিস, এ কথা বলতে পারে না। আবার এ কথা বলে যদি তাকে সেই ভাব জগতে ডাকা হয় তবেই কথা বলে। তার আগে যে তোর বাপ বসে আছে বাড়িতে, যে বাপ তোকে জন্ম দিল, বড় করলো, পরিচয় করালো, এটা আমার ছেলে, সেই বাবাকে দুটো খেতে দিস তো। কি হ্যাঁ, ভগবান খুঁজতে গিয়ে শুধু পুতুল কিনে ঘর ভরেছি, আমি কি ঠিক করেছি? আমি যে শুধু ভুল করেছি। তাই ভগবানকে পূজন করার আগে আগে পিতামাতাকে পূজন করো। বাবা মাকে ভজন করলে পাবি সকল দেবতারে। ছুটতে হবে না তোকে বৃন্দাবনে, যেতে হবে না তোকে বৃন্দাবনে, নবদ্বীপ, গয়া, কাশী। বাবা মাকে ভজন করলে সব দেবতাকে পাওয়া যায়। কারণ এটাই আপনারা জানেন, আপনারা ভারতদেশের মাটিতে জন্ম নিয়েছেন, তা আবার মেদিনীপুরে। যেই মেদিনীপুরে ভারত মাতাকে রক্ষা করার জন্য ছোট্ট ছেলে, নাবালক ছেলে ফাঁসি নিয়েছিলেন ক্ষুদিরাম। কি নেয়নি? আর বিদ্যাসাগর জন্ম নিয়েছিলেন মেদিনীপুরের মাটিতে, যার বিদ্যার আদর্শ মানুষ আজও পর্যন্ত শ্রদ্ধা করে। আমি বলছি না যে ভগবানকে পুজো মানা করতে, এটা বলছি যে ভগবানকে পুজো করার আগে তোমার বাবা মাকে পুজো করো। তাহলে বলো তুমি দেবী দুর্গার পুজো করছো, তাহলে দুর্গা পুজো যদি বড় হয় তাহলে এই পুজো নিশ্চয়ই ছোট। অষ্টপ্রহর ছোট, 24 প্রহর ছোট। বলছি না, দি সুপ্রিম পাওয়ার ইংলিশে বললেন জওহরলাল নেহরু দর্শন শাস্ত্র গ্রন্থটির নাম। যদি কেউ বিএ পড়েছেন, বিএ
বিএ ফার্স্ট করে দেখবেন দেওয়া আছে দর্শন শাস্ত্র, আর দর্শন শাস্ত্রে জওহরলাল নেহরু বলেছিলেন দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ব্রিজি গেটর মেচেন্সড কাইন্ড শরণাগতি বেস্ট দা মেডিসিন হরিনাম বেস্ট দা মহাপ্রসাদ। যখন মানুষের ক্যান্সার হয়ে যায়, মানুষ যখন আর বাঁচে না, তখনই তাকে নিয়ে এসে এই মূল ঔষধটা দেওয়া হয়। ও তো আর বাঁচবে না রে, ওকে একটা বৈষ্ণব নিয়ে এসে ভাগবত কথা শুনিয়ে দে। নিতাই গৌর হরিবল হরিবল। তখন কই দুর্গাকে ডাকা হয়নি। কি দুর্গা যদি আমাদের বড় ঠাকুর, দুর্গায় কেন ডাকা হয়নি? তাহলে কি আমি দুর্গার নিন্দা করব? না, মাকে ডাকলেই তোরা বাবাকে পাবি রে। মা জানে আমি কার ঔরসের সন্তান, যেটা বাবাও জানে না। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, রামকৃষ্ণ কথামৃততে আছে, আরে সরাসরি বাবার কাছে যাবি না রে, পুড়ে যাবি রে। বাবার কাছে যদি যাবি, মায়ের হাতটা ধর, মাই তোকে বাবার কাছে নিয়ে যাবে। পৃথিবীতে মা জন্ম দিল, মাকে পূজন করলে, বাবাকে ভজন করলে, বাবা মাই বলে দেবে, খোকা সদ্গুরুর কাছে আশ্রয় নিয়ে তুমি গোবিন্দ ভজন করো। তা নাহলে যে আমাদের সাধনাগুলো মিথ্যা হয়ে যাবে। ৩৩ কোটি দেব দেবী যার আশায় বসে থাকে, যার উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার জন্য, তিনি হলেন সাক্ষাৎ গোবিন্দ ভগবান। তাই সকলের বিসর্জন হয়, গোবিন্দের বিসর্জন হয় না। উনি নবগ্রহের বিশেষ গ্রহ, যার নাম ভগবান। তাহলে এবার বলতে হবে সবাইকে হাত তুলে, এবার প্রেমানন্দে এক লাইন হবে, বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। শেষ, আর হবে না কিন্তু। সময় স্বল্প বলে দিয়েছি, স্বল্প সময় অল্প খাও, বেশি দিন লাস্টিং করবে। আর পরের বাড়ির বেশি খেলে তোর বমি হবে, স্লাইন চলবে, কায়দা আছে। পরের পাইয়া বেশি খাবে না, পেটে জ্বালা হবে। আর এর পরের পাইয়া বেশি তেল মাখবে না, তোর জামা কাপড় নষ্ট হবে। নিতাই গৌর হরিবল। চলো, আজকের লীলা ভক্ত ভগবান ভাগুরি। ভগবানের ঘামের বিন্দু থেকে একজন ব্রাহ্মণ ছেলের জন্ম হয়েছিল, নাম তার ভাগুরি। আমাদের এই লীলা শ্রবণ করতে গেলে সবাইকে যেতে হবে গোলক বৃন্দাবনে। সবাই হাতটা জোড়ো করে চোখটা বন্ধ করো, আমরা বৃন্দাবনে ধ্যানটা করে নিয়ে পৌঁছে যাবো। বৃন্দাবন ময়ং ধাম যমুনায়া পদস্কিনম শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিতম নানাবর্ণনানি কুসুমানাং রেণু মে পরিপূর্ণিতাম ইয়াদ বৃন্দাবন রম্যং ভূমি গোবিন্দ স্থান। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। গোলক বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দ আমার অনন্ত শয্যায় শায়িতে বসে আছে। ব্রহ্মার বিষ্ণু উপস্থিত চলমান, প্রভুকে দেখিবার তরে। আহা, গুটি গুটি পায়ে চলছে গোবিন্দ দর্শন করিবার জন্য তারা চলছে। নারদের সাথে সাথে চলিলেন শুল পানি, প্রভুরে দেখি বারো তরে। নারদের সাথে সাথে চলিলেন শুল পানি, প্রভুরে দেখি বারো তরে। অরে প্রভুরে দেখি বারো তরে তরে, প্রভুরে দেখি বারো তরে, প্রভুরে দেখি বারো তরে তরে, প্রভুরে দেখি বারো তরে। ওরে নারদের সঙ্গে করি চলেন আমার সুলভ পানি, প্রভুরে দেখি বারো তরে তরে, প্রভুরে দেখি বারো তরে, প্রভুরে দেখি বারো তরে, প্রভুরে দেখি বারো তরে। কৈলাস ছাড়ি বৃন্দাবনের পথে যায়,
কৈলাস ছাড়ি রাজা কৈলাসের পথে যায় কৃষ্ণ গুণ গায় কৈলাস ছাড়ি রাজা কৃষ্ণ গুণ ওই কৈলাসের পথে যায় বৃন্দাবনের পথে যায় রাধানা বদনেতে রাধানা বদনেতে রাধানা বদনেতে গায় গায় রাধানা বদনেতে নারদের সঙ্গে চলেন আমার সুলভ গোবিন্দ দেখিবার তরে আর নারদের সঙ্গে করে চলেন আজ সুলোপানে প্রভুর দেখি বসে আছে বংশীধারী বসে আছে বংশীধারী ওকে বসে আছে বংশীধারী বসে আছে বংশীধারী ওরে ভক্তের আশায় অপেক্ষা করি বসে আছে বংশীধারী মনে করি তোমার হলাম বলে আরে বসে আছে বংশীধারী রাধে তোমার হলাম বলে আরে বসে আছে বংশীধারী প্রেম চিত্ত লাভ করে